তুমি স্বচ্ছ থাকো, দেখবে স্থিরতা লাভ করবে। হাই বন্ধুগণ, আমি জিদ্দা। আজও চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের প্রসঙ্গটা হচ্ছে তুমি স্বচ্ছ থাকো, দেখবে স্থিরতা লাভ করবে। এখানে স্বচ্ছ বলতে নিচ্ছাক্কা দোষমুক্ত থাকো, মনকে পবিত্র রাখো, ভালো কাজে মন দাও, কোনো রকম দুষ্কর এবং দুষ্কৃতি রকম কোনো কাজ বা ব্যবহারে তুমি লিপ্ত থেকো না, দেখবে নিশ্চিত তুমি স্থিরতা লাভ করবে। কিন্তু একটা প্রবলেম আছে, একটা সমস্যা আছে। এই সমাজকে দোষারোপ করি, আসলে সমাজ কিন্তু কখনো দোষী নয়। এই সমাজের আমাদের মতো শ্রেষ্ঠ জীব এই মানুষ, আমরা কিন্তু কাউকে ভালো থাকতে দেই না। কোনো ব্যক্তি ভালো করুক আর মন্দ করুক, সেটা নিয়ে আলোচনা সমালোচনায় বৃহৎ একটা তৈরি করি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কর্ম নয়, তোমার চলার পথটা আগে স্বচ্ছ রাখতে হবে। তোমাকে বুঝতে হবে তোমার বিবেক এবং তোমার মেধা এবং তোমার বুদ্ধি একসঙ্গে কাজে লাগিয়ে বুঝতে হবে যে কোনটা ভালো আর কোনটা মন্দ। জাস্টিফাই করতে হবে, করে তোমাকে আগাতে হবে সেই পথে। কর্ম তো তার পরের ব্যাপার। এই সমাজ, এই সমাজের মানুষ তোমাকে বিচলিত রাখতে চাইবে, কিন্তু শান্ত বিচরণ রাখতে হবে তোমার মস্তিষ্ককে। তাহলে অবশ্যই তুমি স্থিরতা লাভ করবে। পরনিন্দা আর পরের ক্ষতি, এই মানসিকতা এক বিন্দু যদি তোমার মস্তিষ্কে থাকে, তুমি কখনোই দৃঢ়তার সাথে স্বচ্ছতা নিয়ে চলতে পারবে না। ভালো কিছু করতে না পারো, চুপ থাকো, থেমে যাও, এগিয়েও না ওই পথে, সেটাই তোমার স্বচ্ছতা। তো পরবর্তী ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবে, কেমন?